So I earned 350 rupees from Instagram just by doing nothing. Hello everyone, it's me Shubham Bengal. Welcome back to my channel. So great to see you all smiling faces and you seeing my smiling faces because this video is gonna be interesting, very interesting for you guys. কারণ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি নিজে কিভাবে ইনস্টাগ্রাম থেকে 350 টাকা আর্ন করেছি জাস্ট ফ্রম ইনস্টাগ্রাম, আর ছোট্ট জাস্ট একটা সামান্য প্রোফাইল থেকে কিভাবে আমি 350 টাকা আর্ন করলাম, আর তোমরাও কিভাবে সেটা আর্ন করতে পারো টুডে আই এম গোনা শেয়ার উইথ ইউ। তো প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি যে 350 টাকা এমন কোনো বড় অ্যামাউন্টও না, আবার এমন হেলাফেলা করারও কোনো অ্যামাউন্ট না যে তুমি কারোর থেকে 350 টাকা চাইবা সে তোমাকে এমনি দিয়ে দেবে। তাই কেউ 1 টাকাও তোমাকে এমনি দেবে না। তাই 350 টাকা একটা ছোটো অ্যামাউন্ট হতে পারে, কিন্তু সেটা যথেষ্টই ভ্যালু রাখে। তাই ফার্স্ট রেসপেক্ট দ্য অ্যামাউন্ট। আর আমি এটা পার্ট টাইম করে মানে জাস্ট 2 দিনে যদি আমি 350 টাকা কামাতে পারি, তাও ম্যাক্সিমাম কত গেছে, 2 ঘন্টা গেছে, 2.5 ঘন্টা গেছে, 3 ঘন্টা গেছে ম্যাক্সিমাম। এইটুকুতে যদি আমি 350 টাকা আর্ন করতে পারি, তাহলে আমি যদি এটা ফুল টাইম করতাম তাহলে ভাবো আমি কত টাকা আর্ন করতে পারি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। দেখো, তোমরা ইনস্টাগ্রাম থেকে মোট 3 ভাবে টাকা আর্ন করতে পারো। প্রথমত, তোমার যদি কোনো একটা বিজনেস থাকে অলরেডি, তো তোমরা সেখানে একটা বিজনেস প্রোফাইল বানাতে পারো। দেন সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করে, প্রমোশন করে তুমি তোমার বিজনেসটাকে নেক্সট লেভেল নিয়ে যেতে পারো। দ্য সেকেন্ড থিং ইজ ইউ ক্যান ডু ইজ পেড প্রমোশনস। বাট তার জন্য তোমার একটা প্রয়োজন, একটা নির্দিষ্ট ফ্যান বেস তোমার দরকার। যেমন লেসে তোমার একটা মোটামুটি মিনিমাম 50K ফলোয়ার্স আছে, তা সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডস তোমাকে অ্যাপ্রোচ করতে পারে, বা তুমি কিছু ব্র্যান্ডসদের অ্যাপ্রোচ করতে পারো। সেখান থেকে তাদের সঙ্গে তোমার যদি কোলাবোরেশন হয়, দেন কিছু পেড প্রমোশনও হয়, বা কিছু তোমাকে হয়তো স্যাম্পলস দিল, বা নানা রকমের প্রমোশন হয়। তা এইভাবে একটা আর্ন করতে পারো। দ্য নাম্বার 3 ইজ যেটা আমি করেছি, অ্যান্ড দ্যাট ইজ কল্ড থিম পেজেস। নাও তোমাদেরকে বললাম কি থিম পেজেস হয় কি। লেটসে তুমি একটা টপিক চুজ করলে, সেই টপিকে তুমি একটা ইনস্টাগ্রাম পেজ তৈরি করলে, আর সেই পেজটাকে ধীরে ধীরে গ্রো করলে। গ্রো করার পর তুমি সেখানে এগেইন পেড প্রমোশন করতে পারো, বা চ্যানেলটা খুব বড় হয়ে গেলে তুমি সেই চ্যানেলটাকে সেল করতে পারো। তোমাদের আমি 2টো ভিডিও আগে একটা কথা বলেছিলাম যে আমি ইনস্টাগ্রামে সামথিং নিয়ে রিসার্চ করছি। তো এই টপিকটা নিয়েই আমি ওখানে রিসার্চ করছিলাম। আমি একটা থিম পেজ বানিয়েছি, সেই থিম পেজে মোটামুটি কিছু ফলোয়ার্স হয়েছে, খুব বেশি না, একদম মিনিমাম ফলোয়ার দিয়ে আমি এই জিনিসটা করেছি। আমি সেই থিম পেজের নাম বা কার সাথে কোলাব করেছি বা কী পেড প্রমোশন করেছি আমি কিচ্ছু বলবো না, কারণ আমি চাই না সেই পেজটার সঙ্গে আমার এই ইউটিউব চ্যানেলটাকে অ্যাসোসিয়েট করতে, কারণ কিছুদিন পরে হয়তো সেই ইনস্টাগ্রাম পেজটা আমি বিক্রিও করে দিতে পারি, হু নোজ। তো আমি একটা থিম পেজ খুলেছি একটা নির্দিষ্ট টপিকে। সেই টপিকে আমি রেগুলারলি পোস্ট দিচ্ছি। প্রায় 1 মাস হয়ে গেল আমি বোধহয় পেজটা খুলেছি। আর আই থিঙ্ক আমি যখন ফার্স্ট পেড প্রমোশনটা করেছি, ফার্স্ট কোলাবটা করেছি, তখন আমার আই গেস ওই পেজে ফলোয়ার ছিল 650 কি 660 অর সামথিং, 665 বা 667 আই থিঙ্ক এরকম ফলোয়ার ছিল। তার আগে থেকে আমি বিভিন্ন কোম্পানিকে অ্যাপ্রোচ করছি যে হে, উড ইউ লাইক টু প্রমোট ইউর ব্র্যান্ড অর ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল অন মাই পেজ। কেউ ডিরেক্টলি না বলে দিচ্ছে, কেউ রিপ্লাই দিচ্ছে না, কেউ বলছে তোমার তো ফলোয়ার্সই নেই, তোমার সঙ্গে কী কোলাব করবো। প্রায় এরকম যেতে 10-12টা ব্র্যান্ডকে আমি এরকম ডিএম করেছি, কেউই রিপ্লাই দেয়নি। দেন একটা পেজকে আমি ডিএম করি, অ্যান্ড দেন দে গেট ব্যাক টু মি। তো আমি তাদেরকে বলি যে হে, উড ইউ লাইক টু প্রমোট ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল অন মাই পেজ। তা তারা বললো তোমার তো ফ্যান ফলোয়িং সেরকম কিছুই নেই, মানে খুব কম সংখ্যক ফলোয়ার্স আছে। তাই তখন আমি একটু বুদ্ধি খাটিয়ে তাকে বললাম হ্যাঁ, আমার বেশি ফ্যান ফলোয়িং নেই, ঠিক আছে, বাট সেই জন্য আমি একটা নমিনাল অ্যামাউন্ট চার্জ করছি আর কি, খুবই সামান্য একটা অ্যামাউন্ট চার্জ করছি। তা আমি বললাম কত টাকা চার্জ করছি, আমি বললাম আমি 100 টাকা চার্জ করছি একটা সামান্য প্রমোশনের জন্য। দেন দে ওয়াজ ওকে। তার একটা পোস্ট আমাকে সেন্ড করলো। দেন আমি বললাম ওকে। তা আর দেন আমি আমার স্ক্যানারটা ওদের পাঠিয়ে দিই, মানে যার মধ্যে দিয়ে আমি টাকাটা রিসিভ করবো। দেন আই সেড কি ওকে, আমার এখানে যখন এই পেমেন্টটা ঢুকে যাবে, আমি দেন আপনার পোস্টটা আমার স্টোরিতে আর এমনি পোস্ট করে দেবো ইনস্টাগ্রামে। দেন দে ওয়াজ ফাইন। দেন তারা পেমেন্টটা করে দেয়, আর আমি আমার পোস্ট করে দিই, ব্যাস 100 টাকা আমার পকেটে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড, রিসেন্টলি আমি এই ভিডিওটা বানানোর আগে আজকেই আমি আরেকটা এরকম ডিল কমপ্লিট করে এলাম। বাট এটা ইনস্টাগ্রাম রিলেটেড না, কিন্তু আমি ডিএম পেয়েছি ইনস্টাগ্রামেই।
আমাকে সে নিজে থেকেই অ্যাপ্রোচ করলো যে ক্যান ইউ ইনক্রিজ দ্য নাম্বার অফ টিকটক ফলোয়ার্স। আমি ইয়া অফকোর্স। তো এখন আমি আমার গেমটাকে একটু হাই করার জন্য আই সেট 250 রুপিস। দেন তারপর একটা ছোটোখাটো ডিসকাশন হয় যেমন হওয়ার, যে এই টাকাটা দিলে কতক্ষণের মধ্যে ফলোয়ার্স বাড়বে বা কত ফলোয়ার্স বাড়বে, ন্যাচারাল যে ধরনের আর কি কথাবার্তা হয় সেই ধরনেরই কথাবার্তা হলো। দেন এগেইন আমি আমার স্ক্যানারটা পাঠিয়ে দিই, মানি ট্রান্সফার করে আমি আমার পোস্ট করি, এগেইন 250 রুপিস ইন মাই অ্যাকাউন্ট। সো দেখো বস, এটা যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা নাও হতে পারে, কারণ অ্যাজ আই সেড তোমাকে ধৈর্য রাখতে হবে প্রচণ্ড, তোমাকে জানতে হবে তুমি কী করছো, তোমাকে ভীষণ প্যাশনেট হতে হবে। কারণ অ্যাজ আই সেড আমি এর আগে প্রায় 10-12টা ব্র্যান্ডকে এরকম অ্যাপ্রোচ করেছি, কেউ রিপ্লাই দেয়নি। রাইট নাও মাই প্রোফাইল ইজ আই থিঙ্ক সিটিং অ্যারাউন্ড 830 or 840 ফলোয়ার্স। তাই ভাবো, আমি যদি একটা সামান্য 600, 700, 800 ফলোয়ার দিয়ে একটা অ্যাকাউন্ট থেকে এইভাবে 350 টাকা আর্ন করতে পারি, তাহলে আমি যদি এটাকে ফুল টাইম করতাম, যেটা যদি এটা আমার পার্সোনাল জব হতো, আমি যদি 9 to 5 বা সারাদিন যদি এর পেছনে থাকতাম অ্যাজ এ ডিজিটাল ইনফ্লুয়েন্সার, তাহলে আমি কত টাকা আর্ন করতে পারতাম। তাই কোনো অ্যামাউন্টকে ছোটো ভেবো না, এমনকি 1 টাকারও ভ্যালু আছে, কারণ কেউ তোমাকে 1 টাকা তুমি তার থেকে চাইলে কেউ তোমায় দিয়ে দেবে না। প্রত্যেকটা রুপিসের ভ্যালু আছে, 1 টাকারও ভ্যালু আছে। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যারা মেয়েরা আমার এই ভিডিওটা দেখছো, ইনস্টাগ্রামে মেয়েদের ফ্যান ফলোয়িং বাড়ানোটা খুবই সহজ আজকালকার দিনে, বিকজ ইন্ডিয়া ইজ গ্রেট। তো ইনস্টাগ্রামে এমন অনেক মেয়েরাই আছে যারা সামনে একটা পার্সোনাল ব্লগ উইথ এ বি, সামনে একটা ব্লগ দিয়ে আর্ন করছে, অ্যান্ড দে ক্যান ইভেন আর্ন ইন ল্যাক্স। রিমেম্বার, দে ক্যান ইভেন আর্ন ইন ল্যাক্স। আর তারা সত্যি সত্যি ল্যাক্সে কামাচ্ছে। তাই মেয়েদের জন্য এটা আরও বেশি সহজ। আর তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে ইনস্টাগ্রামে কী করে ফ্যান ফলোয়িং বাড়াতে হয়, বা ইনস্টাগ্রাম গেম সম্পর্কে তোমরা যদি আরও কিছু জানতে চাও, দেন অলরেডি নো হোয়াট টু ডু। নিচে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি রেগুলারলি ভিডিও দিচ্ছি। এইটা আমার 4 নম্বর ভিডিও, যে আমি 4 দিনে 4টে ছাড়ছি। তা বেশি দিন এটা কন্টিনিউ করতে পারবো না জানি, কারণ এখন আমার কলেজটা একটু ছুটি যাচ্ছে, তাই একটু দিতে পারছি আর কি। বাট জানি না কতদিন দিতে পারবো, লেটস সি। তো তোমরা যদি এরকম আরও ভিডিও চাও আমাকে বলো। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আশা করি এই তোমাদের ইনফরমেটিভ ভিডিওটা ভালো লেগেছে। তাই তোমরা যদি এই ধরনের আরও কোনো ভিডিও চাও আমাকে অবশ্যই জানিও কমেন্টে। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, এইভাবে আমরাও মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ফর মেকিং মি এ পার্ট অফ ইউর ডে। আর কিছু বলার আছে না? আপাতত আর কিছু বলার নেই, কিন্তু দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। মাথা আমার নষ্ট, এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই, টাকা চুমাই, হলাম বিশ্ব ধনী। টাকার গরমে লাগছে চরমে, টাকাই জীবন চাকা। হে টাকারে 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 টাকা টাকা, টাকারে 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 টাকা, টাকারে 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 টাকা টাকা, টাকারে 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 টাকা।